জামায়াতে ইসলামী রাজনীতিকে পেশা নয় কর্তব্য হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠন করেছে। নির্বাচিত হলে দলের জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। কেউ জনগণের সম্পদে হাত দিলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডক্টর শফিকুর রহমান। সকালে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। নুরুদ্দিন খানের প্রতিবেদন। সকলের জন্য সমান হবে। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রচারণার অংশ হিসেবে হবিগঞ্জে যান জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যোগ দেন হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে নির্বাচনী জনসভায়। আমার মা, বোন, জায়া, কন্যা। বক্তব্যে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে রাজনীতিকে পেশা হিসেবে না নিয়ে দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠন মুক্ত দেশ গড়বে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনীতি আমাদের পেশা নয়, রাজনীতিকে আমরা কর্তব্য হিসাবে নিয়েছি। রাজনীতিতে যারা পেশা হিসাবে নিয়েছে, দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি, লুণ্ঠন এগুলা তারা করে। এতটুকুই শেষে না, এরা আমাদের মা বোনদের ইজ্জতটা পর্যন্ত রাখতে দেয় না। দাঁড়িপাল্লায় ভোট চেয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না, প্রয়োজনে রিকশায় চড়ার কথাও জানান তিনি। আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। শুধু নির্বাচিত প্রতিনিধি নন, তার পরিবারের প্রত্যেক সদস্যের আয় ব্যয়ের হিসাব দিতে হবে। তিনি জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা তা জানার অধিকার এই জনগণের অবশ্যই আছে। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনবো না। তৌফিক তাকে ট্যাক্স দিয়ে গাড়ি কিনবো, না তাকে রিক্সা চড়বো, এটাও যদি না তাকে পায়ে হাঁটবো। সরকার গঠন করলে জামায়াত নিরাপদে সব ধর্মের উৎসব পালন করার বিষয় নিশ্চিত করবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আপনাদের এখানে তো কোনো চাঁদাবাজি তেমন হওয়ার কথা না, এখানেও চাঁদাবাজি হয়। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে এই দেশ পরিচালনার আমরা চাঁদাবাজের হাত বন্ধ করে দেব ইনশাআল্লাহ। আমরা ন্যায় বিচার সমাজে কায়েম করার পক্ষে। নুরুদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।